গত ঈদে যারা ছিল প্রিয়জনের সান্নিধ্যে আজ তারা বন্দি হাসপাতালের নীরব বিছানায় নিয়তির কঠিন নিষ্ঠুরতায়। ঈদ আনন্দে সারা দেশ ভাসলেও নিভৃতে কাটছে জুলাই অভ্যুত্থানে আহত অদম্য সৈনিকেরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, অথচ তারাই আজ জীবন থেকে রং হারিয়ে বসে আছে। ঈদে তাদের খবর জানাচ্ছেন আবির হোসেন। ফেসিবাদের শিকল ভাঙতে গিয়ে কেউ হারিয়েছে পা, কেউ হারিয়েছে দৃষ্টিশক্তি। দেশ ফিরেছে নিজের ছন্দে, কিন্তু স্বাভাবিক ছন্দে আর কখনোই ফিরবে না এই আহতদের জীবন। সাব্বির ১০ম শ্রেণীর স্বপ্নবাজ কিশোর ৫ আগস্টের বিভীষিকাময় দিনে গুলিবিদ্ধ হয়ে হারিয়েছে তার স্বাভাবিক চলার শক্তি। হাসপাতালের ৪ দেয়ালে বন্দি তার ঈদ। সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতাম, দৌড়াদৌড়ি করতে পারতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম। এবার তো কিছুই পারি না, কারণ এটাতে মনে করেন প্রচুর ব্যথা, তার জন্য আমি পড়তে পারি নাই। মনে করেন গুলি খাওয়ার পর থেকে অনেক কষ্ট হয়েছে, তার জন্য পড়তে পারি নাই। তা এখন দেখি কি করে। হাসপাতালের প্রতিটি শয্যায় শুয়ে থাকা মানুষগুলোর বুকে জমাট বাঁধা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যথার এক একটি অদৃশ্য গল্প। কেমন কাটছে তাদের ঈদ? আল্লাহ পাক যদি চাইতো তাহলে তো বাড়ি ঈদ করতে পারতাম। আল্লাহ পাক চায় নাই, তাই এখন হসপিটালে করতে আসি। তবে কষ্ট লাগতেছে মা বাবার জন্য, যে প্রতি বছর মা বাবা ভাই বোন নিয়ে ঈদ করি, এবার তার ব্যতিক্রম। এবারের ঈদে আমাদের একদম বন্দিখানা, জেলখানার মধ্যে, হাসপাতাল থেকে না পারি বাইরে যেতে, না পারি ফ্যামিলির সাথে কথা বলতে। ঈদটা নিজের মতো একদম হাসপাতালে থেকে আমাদের ঈদ কাটানো হচ্ছে। তবে এই বীরদের আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন চিকিৎসকরা। আরো হয়তো মানসিক ট্রমাটা অনেক বেশি, যে তারা হয়তো আরো কতদিন লাগবে আসলে এটা এভাবে স্পেসিফিকভাবে বলা খুবই মুশকিল। একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারপরে যদি কোনো জায়গায় যদি আমাদের ল্যাকিংস থাকে, আমরা বাইরের ডাক্তার যারা আছে তাদের সাথে কথা বলতে। হাসপাতালের বিছানায় ভবিষ্যতের কথা ভাবতে অভ্যুত্থানে আহতদের চোখ ভেজে যায়। দেশের জন্য রাজপথে গুলির সামনে বুক পেতে দিলেও এখন যেন তাদের পাশে কেউ নেই। জীবনের স্বাভাবিক আলো যেন দূরে, বহু দূরে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।